18 জুলাই 2024 বৃহস্পতিবার সন্ধ্যার আগে দুর্বৃত্তকারীরা সড়ক ও জনপথ অধিদপ্তর সড়ক বিভাগ ঢাকা বনানী ঢাকা সড়ক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। তখন এই ঘটনার সময় শুধু ভবনের ভিতরে মসজিদের ইমাম একজন নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী যারা এই ভাঙচুর অগ্নিসংযোগ করেছে তাদের বয়স প্রায় 14 থেকে 16 বছর পর্যন্ত। এদের মাঝে কিছু বয়স্ক লোক ছিল, তাদের মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা এবং তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান তারাই শুধু লিড দিয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের আগে হঠাৎ করে আপনার অনেকগুলো ছেলেপেলে রাস্তায় এরা আপনার বিআইটি ভবনে ইট পাচ্ছিল। ওই টাইমে মাগরিবের আজান দেয়। তা আমি এখানে ইমাম নামাজ পড়াই। পরে আমার তিনতলা মসজিদ, তিনতলা আমরা নামাজ পড়াচ্ছি। ফরজ নামাজ প্রায় শেষ। হ্যাঁ, এই সময় আওয়াজ পাচ্ছি যে আমাদের ভবনে লোক ঢুকে গেছে। হ্যাঁ, দম ধরে ইট মারতেছে, গ্লাস ভাঙতেছে। পরবর্তীতে আমি নামাজ পড়ে তাড়াতাড়ি বেরিয়ে আসছি। এসে দেখলাম যে আপনার আমাদের গেটে ছিল তালা মারা। এই গেট আপনার ধাক্কায় সম্ভবত ওই হেলমেট খুলে বলছে তালা মারা আছে। এরপরে যে ওরা অনেক লোক ঢুকছে, বেশিরভাগই আপনার 10 থেকে 15 বছর 16 বছর বাচ্চা। এরা মানে হ্যাঁ, এরা খুব আনন্দ পাচ্ছে। মানে এরা কি যে আনন্দ পাচ্ছে বলার মতো না, খুব ধম ধরে গেছে। তার মধ্যে কয়েকজন বড় ছিল, ওদের মুখে ছিল কাপড় বান্ধা, ওদের গায়ে হাতে ছিল আপনার রামদা এবং লোহার রড। এই লোহার রড দিয়ে রামদা দিয়ে আমাদের নিচে যত ছাই গ্লাসগুলো সমস্ত ছাইগুলো ভাঙছে। হ্যাঁ, এই গ্লাসগুলো সব ভাঙছে। হ্যাঁ, এরপরে যে আপনার এই গাড়িতে আগুন ধরাতে আসছে এটা পারি নাই। পরে আমাদের স্যারের ওই পিক আপ গাড়ি ওইটা গ্লাস ভাঙার পরে ওই গ্লাসের ভিতরে আপনার সিটি আগুন ধরাইছে। ওই আগুন থেকে পরবর্তীতে এই আগুন লাগাইছে। এরপরে আমি নিচে আসলাম। নিচে আসার পরে বললাম যে তোমাদের আন্দোলন, আমি বলি তোমার ছাত্রই হও, আন্দোলন থাকবে রাস্তায়, তোমার অফিসের মধ্যে ভাঙচুর করতেছ, আগুন দিচ্ছে, কে বলছে? আমি কথা বললে আমার পরে হামলা করতে গেছে। পরে আমি আমাদের ওই ওয়ালে চেপে গেছি। এরপরে বাইরে থেকে ওরা ওদের ইচ্ছা মতো ইট মারতেছে জানা দিয়ে, তারপরে আপনার কাঠে আগুন ধরায় কাপড় বেঁধে বিটার মারতেছিল। তো আমার সাথে আমার এক কর্মী ছিল, দুইজনে আমরা ভিতর থেকে বালতি করে আগুন মারতেছিল, আমাদের রুমে না ঢোকে বা বিল্ডিংটা আগুন না ধরে। পরবর্তী আল্লাহর রহমতে আমার প্রায় 1 ঘন্টা এরকম করে পরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে এরপরে ওই আমরা তালা ঘুরে বেরিয়ে যাই। আমাদের আরও কয়েকটা হিসাবে ফোন দিয়েছি। ওরা এসে পরবর্তীতে আমরা ওই পাশের বিল্ডিংয়ের ওদের সহযোগিতায় আমরা পানি দিছি। 2-3 ঘন্টা পানি দিয়ে মোটামুটি গাড়িতে আর কি আগুন তো শেষ হয়ে গেছে প্রায়। একেবারে নিউ গাড়ি, একদিনে ব্যবহার হয়নি। ঢাকা সড়ক ভবনের 18 জুলাই ভাঙচুর ও অগ্নিসংযোগে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রাথমিক ধারণা দিয়েছে। পিকআপ ঢাকা মেট্রো ঠ 11-35-46 একটি গাড়ি, র্যাকার গাড়ি 2টি, পেপার মেশিন আংশিক ক্ষতিগ্রস্ত 1টি, এয়ার কম্প্রেসার মেশিন আংশিক ক্ষতিগ্রস্ত 1টি, অফিস ভবনের প্রধান ফটক সহ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি 25টি জানালা ও থাই গ্লাস, কমপ্লেক্স বাগানের 12টি গাছ। ঢাকা বনানী থেকে পারভেজ খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ।